আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই ঢাকায় এসে যখন আপনি গণপরিবহনে চড়েছেন, গণপরিবহনে চড়ার পরে এখানে এই কথাগুলো যারা শুনতেছেন তাদের ভিতর কে তাদের ভাড়া নিয়ে জীবনে একবার হলেও সমস্যায় পড়েছেন? এখন আপনি, আমি এটা জানার আগ পর্যন্ত আমিও কখনো কি আমাদের চিন্তায় এসেছিল যে এই ভাড়া নিয়ে কোনো একটা আইন হতে পারে? আমরা সবাই জানি ভাড়া যখন বৃদ্ধি হয় তেলের দাম বৃদ্ধি হয়, একটা ভাড়া ঠিক করে দেয় এবং ওই ভাড়াকে কেন্দ্র করে ভাড়া আদায় করা হয়, অথবা উম, আহ, গাড়ির ভিতরে একটা চার্ট থাকে, ওই যে খুব সুন্দর করে একটা চার্ট থাকে, কিন্তু সেই চার্টটা কখনোই দেখা যায় না। সেই চার্টটা এমনভাবে থাকা হয় যে চার্টটা আসলে পড়তে যদি ওটা চান অথবা দেখতে চান, সেটার জন্য আপনাকে মোটামুটি আপনার সবকিছু ছাইড়া দিতে হবে, শুধু এই চার্টই দেখতে হবে। চার্ট দেখতে গেলে ওদিন আপনি আর কিছুই করতে পারবেন না। এখন দেখুন আইন কি বলেছে। সড়ক পরিবহন আইন 2018 যেটা, সেটার 80 নম্বর সেকশন যেটা, সেখানে বলা হয়েছে গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করা বা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করা। কথা খুব স্পষ্ট। সেকশন 80, একটু মনে রাখবেন, সড়ক পরিবহন আইন 2018 সেকশন 80 সেকশন 80তে যেটা বলা হয়েছে, গণপরিবহনে ভাড়ার চার্ট বিষয়ে বলা হয়েছে। এটা যারা এখন দেখতেছেন দয়া করে মুখস্থ করে নেবেন, কারণ এটা আপনার দৈনন্দিন জীবনের অংশ। গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করা বা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি করা বা আদায় করা। এখন চার্ট প্রদর্শন ব্যতীত, প্রদর্শন বলতে কখনোই আমরা এটা বুঝি না দূরে কোথাও একটা আছে। প্রদর্শন বলতে বোঝায় যেটা আমি দেখতে পারি, আমি দেখে বুঝতে পারি। সুতরাং প্রদর্শন করা সহজে প্রদর্শিত হয়, যেমন আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি, শিল্পকলা একাডেমি বা আরো অনেক প্রোগ্রাম আমরা দেখি, তারা প্রদর্শনী করে, চিত্রকলা প্রদর্শনী করে। এখন সেই প্রদর্শনীতে যে কি আপনাকে ওই জিনিসটা দেখার জন্য অনেক বেশি খোঁজাখুঁজি করতে হয় না, ওটা আপনার চোখের সামনে থাকে, প্রদর্শনী করে। সুতরাং প্রদর্শন এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ার দাবি করা অথবা আদায় করা। দেখবেন, দাবি করা অথবা বা আদায় করা, হয় দাবি করুক অথবা আদায় করুক, মানে আদায় করা, তো আদায় করাটাও অপরাধ, দাবি করাটাও অপরাধ। আমরা জানি না। তাহলে যদি এটা করে তখন কি হবে? অনধিক 1 মাসের কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। সবচেয়ে বেশি যদি হয় 1 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা, বা দুইটাই একসাথে দিতে পারে। মানে অনধিক 1 মাস কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ, অথবা 10,000 টাকা জরিমানা করতে পারে, অথবা উভয়টাই দিতে পারে। এখন চালকের ক্ষেত্রে দোষসূচক 1 পয়েন্ট কর্তন হইবে। মানে চালকের যে একটা ক্যাটাগরি থাকবে, ওর ওই ক্যাটাগরির জন্য 1 পয়েন্ট কাটা হবে। এখন দেখুন, অলমোস্ট 3 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। এটা নিয়ে এত কথা বলার কোনো দরকার ছিল না, জাস্ট 1 মিনিট এটা দরকার ছিল। তো এই জিনিসটা মুখস্থ করে নেবেন। সড়ক পরিবহন আইন সেকশন 80তে বলা হয়েছে ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে, অতিরিক্ত ভাড়া দাবি করতে পারবে না অথবা আদায় করতে পারবে না, যদি করে অনধিক 1 মাস কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা। এখন আপনি বলবেন এইটা নিয়ে কে বিচারে যাবে? আসলে আপনি আমি যদি ঠিক না হই, কখনো এটা কেউ ঠিক করার মতো কোনো আগ্রহী নাই। এমনিতে তো এই যে লয়ের জগতে আসার আগ পর্যন্ত দুনিয়া একরকম দেখছি, এখন দেখি আর এক রকম। আগের জগৎটা তো মনে হয়েছিল অনেক কঠিন, এখন দেখি যে আরো কঠিন। সুতরাং আপনারা যদি ভাবেন যে কেউ এসে এটা ঠিক করে দিবে, তাহলে সকাল বিকেল আপনার ভুগতে হবে। শুধু আপনিই ভুগবেন না, আপনার জন্মগত ঐরজাত সন্তান যারা আসবে তারাও ভুগবে। সুতরাং গাড়িতে যদি এরকম কিছু হয়, আপনার হাতে ফোন আছে, রেকর্ড করেন। আরও যারা যাত্রীরা আছেন তারাও বলেন সেকশন 80 আপনাদের জন্য, গণপরিবহনের যাত্রীদের জন্য এখন থেকে একটাই আওয়াজ, সেকশন 80।